প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ। শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে এক্সামকে ক্র্যাক করতে চায় তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, মেন এক্সামে আসার মতো। তো শুরু করা যাক। এবং ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি বা ডি এর জন্য সবার জন্যই ক্লাস। তো শুরু করছি। প্রথম দুটো ম্যাথ বলেছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু প্রবাহের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর প্রবাহের বেগ কত? সেই দূরত্ব, ডি দূরত্ব, ব্যক্তির স্পিড কত? 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে স্থির জলে। 10 কিমি স্থির জলে, এখানে কিন্তু স্রোতের বেগ নেই। কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা সময়, কারণ পরের লাইনে বলেছে 5 গুণ সময় লাগে, তো এই ক্ষেত্রে 1 ঘন্টা সময়। অর্থাৎ ডি সমান সমান কত? 10 কিলোমিটার। দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু প্রবাহের প্রতিকূলে একই দূরত্ব, অর্থাৎ সেই 10 কিলোমিটার দূরত্ব প্রবাহের প্রতিকূলে, প্রতিকূলে করতে গেলে নদীর ব্যক্তির গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, প্রতিকূলে কত ঘন্টা সময় লাগছে? 5 ঘন্টা সময়, তাই না? ইকুয়াল 5, বাস 5 দুগুণে 10, অর্থাৎ 10 মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ওয়াই সমান সমান 8, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক কিন্তু কমপ্লিট। নেক্সট অঙ্ক বলেছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান √3। তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কত? এটাকেই ভাঙাতে হবে। এটাকে ভাঙালে আমরা কি লিখব? এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে সেক স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি, এ কত? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, আর হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার মান কত দিয়েছে? √3, অর্থাৎ এর মান √3 ইন্টু এর মান কত? 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়? সমান সমান 1 লেখা যায়, সেই জন্য 1 নিলাম। উত্তর কত? √3 আনসার। অঙ্ক, 7 সেমি ব্যাসার্ধের লোহার নিরেট গোলককে গলিয়ে 4 সেমি ব্যাসের একটি বৃত্ত, 4 সেমি ব্যাসের একটি লম্ব বৃত্তাকার নিরেট রড তৈরি করা হলো। রডটির দৈর্ঘ্য কত? কোশ্চেনে বলেছে প্রথম একটা কি? গোলক গলিয়ে 4 সেমি ব্যাসার্ধের লোহার গোলক, লোহার নিরেট গোলক। তো গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব ইকুয়াল লম্ব বৃত্তাকার রড, অর্থাৎ একটা চোঙ। রডকে আমরা কি ধরবো? রডকে আমরা চোঙ ধরবো। এটা একটা রড, একে চোঙ ধরবো। চোঙের আয়তন কি? চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এই রডটির দৈর্ঘ্য হতো, এইচ এর মানই নির্ণয় করতে, বের করতে বলেছে, ঠিক আছে? যেখানে রডের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার ব্যাসের। রডের ব্যাস বলেছে 14 সেন্টিমিটার, রডের ব্যাসটাই বেশি বলেছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে 4/3 পাই এর কত? নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 7 কিউব, অর্থাৎ 7 কিউব লিখতে হবে। এবং পাই আর স্কোয়ার, যেখানে ব্যাস বলেছে 14, তাহলে আর এর মান কত? 7, তাই না? তাহলে 7 ইন্টু 7 ইন্টু এইচ, বাস এটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। দুটো সাত কেটে যাবে, পাই পাই কেটে যাবে, ঠিক আছে? পাই পাই কেটে গেল। উপরে কত? 4 7 28 আর নিচে 3, অর্থাৎ এইচ সমান সমান 28/3। উত্তর 28/3 সেন্টিমিটার। বোঝা গেল? নেক্সট ম্যাথ, এটা হচ্ছে গোলকের আয়তন
আর এটা চোঙের আয়তন, পায়ের স্কোয়ার এইচ। চোঙের আয়তন সমান সমান গোলকের আয়তন। ক্লিয়ার? কাটাকাটি করলে মান বসালি উত্তর হয়ে যাবে। বলেছে 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? 5,000 টাকা 2 বছর আর পার্সেন্ট, সুদ হচ্ছে 6,050 টাকা, অর্থাৎ 1,050 টাকা সুদ। শুধু সুদটাই লিখলাম, 1,050 টাকা সুদ। 6,050 থেকে 5,000 বিয়োগ দিয়ে সরাসরি সুদ লিখে দিলাম। ঠিক আছে, দুটো শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে। 5 দুগুণে 10, 5 একে 5 কেটে গেল। 2 দিয়ে 10কে 21কে ভাগ করলে আর ইকুয়াল টু 10.5%। অঙ্ক, কিছু অর্থ PQR এর মধ্যে 16:9 19:7 অনুপাতে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। PQR 6, 19, 7 অর্থাৎ 6x, 19x, 7x এত টাকা ভাগ করা হলো। বলেছে QR থেকে 200 টাকা নেওয়ার পর, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে, তাহলে আর এর থেকে যদি 200 টাকা কিউ নেয় তাহলে কিউ এর কত হবে? 19 প্লাস 200 এবং আর এর হবে 7x মাইনাস 200, কারণ 200 টাকা নিয়ে নিয়েছে। ক্লিয়ার? নেওয়ার পর তাদের অর্থের অনুপাত হয় 3:10:3। অর্থের অনুপাত কত হয়? 3:10:3। অর্থাৎ নেওয়ার পর এর অনুপাত 3 থাকে, একে 3y ধরলাম। নেওয়ার পরে এর অনুপাত হয়ে গেল 10y এবং এর অনুপাত 3y নেওয়ার পরে। তো এখানে এ তো কিছু করছে না, শুধু আমি এই দুটোর অনুপাত দিয়েই কাজ করব। নেওয়ার পরে কত হলো? তাহলে 19x প্লাস 200 ইকুয়াল টু নেওয়ার পরে হয়ে গেল 10y, আর 7x মাইনাস 200 দেওয়ার পরে হয়ে গেল এর 3y। তো y সমান সমান কত? 3, এত বাই 3, y সমান সমান এত, অর্থাৎ y সমান সমান এটা, y সমান সমান এটা। তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি আমরা। তাহলে 19x প্লাস 200 ইকুয়াল 7x মাইনাস 200 বাই 3 আর এখানে বাই 10। ঠিক আছে, 3 19 57x প্লাস 600 ইকুয়াল 7/10 মাইনাস 2000। এটা এই পাশে আসলে হবে 13x মাইনাস 13x, এটা ওই পাশে গেলে হবে মাইনাস 2600। কেটে গেল, x সমান সমান 200, x সমান সমান 200 পেলাম, x এর মান 200 পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে এবার বলেছে মোট অর্থের পরিমাণ কত? মোট অর্থের পরিমাণ কত হবে? মোট অর্থের পরিমাণ তো এটা 25 আর হচ্ছে 7 32, তাই না? মোট অর্থের পরিমাণ টোটাল কত? 32x, টোটাল 32 ইউনিট এখানে। তাহলে এর সাথে 32 গুণ করলেই চলে আসবে, অর্থাৎ 200-র সাথে 32 যদি গুণ করি তাহলে মোট অর্থের মান 6400। নেক্সট অঙ্ক, দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। পরস্পরের দিকে যাত্রা শুরু করে, পরস্পরের দিকে এটা হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার, এটা 2 কিলোমিটার পার আওয়ার। পরস্পরের দিকে যাত্রা অভিমুখে থাকলে, তাই না, তাহলে কি করতে হয়? স্পিডকে যোগ করতে হয়। যোগ করলে 4.5 কিলোমিটার পার আওয়ার। দূরত্ব কত এদের মধ্যে? 18 কিলোমিটার, তাই না? কত সময় লাগবে? তাহলে 18কে এই 4.5 দিয়ে গুণ করলেই পয়েন্টের জন্য উপরে 0, তাহলে কত হবে? 4 5 20, 4 ঘন্টা। 4 দিয়ে কেটে যায়। অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়েই নি লাস্ট অব্দি। বলেছে গতিবেগে পরস্পর দিকে যাত্রা শুরু করে, তো কত সময় পরে তারা মিলিত হবে? 4 ঘন্টা পর মিলিত হবে। নেক্সট অঙ্ক, 1/1/4, ওটা 11/4 না, ওটা হচ্ছে 1/1/4 মাইনাস 5/12 ভাগ 1/1/4 প্লাস 5/12। এর মান কত? ব্র্যাকেটের কাজ 4 কে 4, 5/4 মাইনাস 5/12, লসাগু কত? 12, 3 4 12, 15 মাইনাস 5 পেলাম কত? 10/12 ভাগ, এখানেও 12, তাহলে উপরে 15 প্লাস 5 হবে এই জায়গাটা, অর্থাৎ 20 হবে। তাহলে 20/12, তাই না? 20/12 উল্টে দিলে কি হবে? এই 12 কেটে যাবে, হাফ পড়ে থাকবে। 10/12 গুণ 12/20, 12 কাটা 0 0 কাটা ইকুয়াল টু এত উত্তর, হাফ উত্তর।
কত উত্তর? হাফ, 1/2, ডি নম্বর। নেক্সট ম্যাথ বলেছে একটি স্থানীয় গ্রন্থাগারে 25% বই বাংলা, অবশিষ্ট 10% অঙ্ক, অক্স লিখে দিয়েছে মানে অঙ্ক, এবং অবশিষ্ট 20% ইংরেজি, আর অবশিষ্ট বইয়ের সংখ্যা 2700 হলে মোট বইয়ের সংখ্যা কত? এক সমীকরণে অঙ্ক হবে। ধরে নিলাম মোট এত ছিল, 25% বাংলা, তাহলে 75, বাদ দিতে হবে 25%কে 100 থেকে, ইন্টু, কারণ অবশিষ্ট বলছে 25 গেল, ইন্টু উপরে 100, নেক্সটের 10% অঙ্ক অর্থাৎ 90, ইন্টু 100 বাই অবশিষ্ট ইংরেজি অর্থাৎ 80, ইন্টু 2700, বাস, ইন্টু 2700 করে দিলেই এক সমীকরণে অঙ্ক কমপ্লিট। বোঝা গেল, এক সমীকরণে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কতগুলো বই ছিল, তাহলে এখান থেকে একটা শূন্য দুটো কেটে গেল, 4 25 100, 3 25 75, তাই না, 3 3 9 27, দুটো মিলে 27, তাহলে এখানে পাবো কত? 100 কেটে গেল, 4 দুগুণে 8 কেটে গেল, 5 দুগুণে 10 কেটে গেল, অর্থাৎ কত বই? 5000 বই ছিল, মোট বই 5000। নেক্সট অঙ্ক, কোন পরীক্ষায় মোট ছাত্রদের মধ্যে ইংরেজিতে ফেল করে 40%। কোশ্চিন দুটো গোল্লা আগে বানাই। 40% ইংরেজিতে ফেল করে, টোটাল ছিল আমার 100, ঠিক আছে, টোটাল 100 ইংরেজিতে ফেল করে। গণিতে ফেল করে 50%, এটা গণিত, এবং 20% উভয় বিষয় ফেল করে। উভয়কে গোল্লার এই পাশেও আছে, এই গোল্লার এই পাশেও আছে, উভয়ের মধ্যে এটাকে রাখলাম। কাজ কি? 40 থেকে 20 বিয়োগ 20, প্লাস এই 20 যোগ, প্লাস 50 থেকে 20 বিয়োগ 30, টোটাল কত হলো? 70। 100 থেকে বিয়োগ করে দিতে হবে, 100 থেকে কি করতে হবে? বিয়োগ করে দিলেই 30% কি হবে? উভয় বিষয় পাশ করেছে। হ্যাঁ, ছেলে বাজি ফোটাতে যাচ্ছে একা একা, কম বয়স, সেই জন্য মা একটু চিৎকার করে উঠেছিল ওর উপরে, ওইটাই আওয়াজ পেয়েছো তোমরা। অঙ্ক, এ বি এবং সি এক ব্যবসায়ে 1/3, 1/2, 1/3 আর 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। কত টাকা? 1/2, 1/3, 1/4, এটা বাই আকারে আছে, তাই না, ভগ্নাংশে আছে। একে কি করতে হবে? পূর্ণ সংখ্যা আনতে হবে, তাহলে এর লসাগু কত? 12, প্রত্যেকটার সাথে 12 গুণ করতে হবে, তাহলে পূর্ণ আকারে চলে আসবে। তাহলে এর হচ্ছে 6 টাকা, 4 টাকা, 3 টাকা চলে আসলো এইভাবে পূর্ণ সংখ্যায়। ব্যবসার শেষে 10,400 টাকা লাভ করলে কে কত টাকা পাবে? বলে দেয়নি কে কত টাকা, যে কোনো একটা উত্তর বেরোলেই হবে, তার মধ্যে একটা উত্তর ওর মধ্যে আছে। তাহলে একেই বের করে ধরি, যোগফল কত? 13 ইন্টু 10,400 টাকা, এটা কত দিয়ে যাবে? 8 দিয়ে, 800, অর্থাৎ 6 8 48, নেই, এটা অপশনে নেই। কোনটা আছে? একটা আছে 4 8 3200, আর একটা আছে 3 8 2400। এবার এর মধ্যে কোনটা আছে অপশনে, সেটাই উত্তর, ঠিক আছে, এর মধ্যে কোনটা অপশন আছে? 2400 অপশন আছে, তাই না, ওই সি নম্বর অ্যান্সার। বোঝা গেল, একটা অপশন দিয়েছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, একটু মিস্টেক হয়ে যাচ্ছে, চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। তাহলে দেখো 20 মিনিটে একটা ভরে এবং 30 মিনিটে আরেকটা ভরে, আর তলদেশে একটা ছিদ্র থাকায় সে 1 ঘন্টায় খালি করে, মানে 60 মিনিটে খালি করছে, 60 মিনিটে খালি করছে। চৌবাচ্চা খালি অবস্থায় তিনটি নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে একে বন্ধ করতে হবে? কতক্ষণ পর? যে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে, এই দুটো পাইপ কিন্তু লাস্ট 14 মিনিট পর্যন্তই চলছিল। ক্লিয়ার? লাস্ট 14 মিনিট পর্যন্ত কিন্তু এই চলছিল, কিন্তু এ 14 মিনিট চলেনি, তার থেকে কম চলেছে। তাহলে যদি আমি একটা সমীকরণ লিখি যে 14 মিনিটে এই চলেছিল 20 মিনিটের মধ্যে, 14 মিনিটে এই চলেছিল 30 মিনিটের মধ্যে, মাইনাস করতে হবে, কারণ এ খালি করে, তাই না, এ কি করে? খালি করে, একে মাইনাস, অর্থাৎ 14 থেকে টি টাইম মাইনাস করে দিলাম বাই 60 ইকুয়াল টু এক কাজ। লসাগু কত? 60, তাহলে 3 14 42 প্লাস 14 দুগুণে 28 মাইনাস 14 মাইনাসে প্লাস টি ইকুয়াল টু 60। এই 60 কে উপরে নিয়ে চলে গেলাম, মনে হলো আমার এইভাবে সুবিধে, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? 14 শুধু যোগ হবে এর সাথে, কারণ -14 আছে,
14 যদি যোগ করি তাহলে 56 প্লাস টি ইকুয়াল টু 60, অর্থাৎ টি সমান সমান 4। অর্থাৎ টি এর মান যদি এখানে 4 লিখে দিই, তার মানে বিয়োগ করে দিলে 10 মিনিট থাকছে এই জায়গাটা, তাহলে ওকে 10 মিনিট চালানোর পরে বন্ধ করে দিয়েছে, এই যে খালি করে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। 3টি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? এটা ইউনিটে চলে যাবে, তাড়াতাড়ি বুঝে যাই পড়ার পরে কোনটা সঠিক লাইন হবে। এটা কি করে? খালি করে, তাই না? এটা খালি করে, এই ভরেই খালি করে। তাহলে লসাগু কত? লসাগু 12, 3 4 12 2 4, অর্থাৎ 5 ভরছে 4 খালি করছে, আলটিমেটলি একই ভরতে পারছে। ক্ষমতা কত? 3 এর 2 এর 4, দুইজনে মিলে এই দুটো কি, এই দুটো ভরে আর এই করে খালি, এই খালি করে, তাই না? তাহলে 3 আর 2 5 ভরছে, 4 খালি করছে, তার মানে আলটিমেটলি একই ভরতে পারছে। তো কত ইউনিট? 12 ইউনিট। তাহলে 1 দিয়ে ভাগ করলে 12 মিনিট লাগবে তার ভরতে। প্রত্যেকবার 5 ভরছে, 4 খালি, এক ভরতে পারছে। তাহলে 12 ইউনিট ভরতে কত লাগবে সময়? 1 দিয়ে ভাগ করে দিতে হবে, 12 মিনিট সময় লাগবে, তাই না? কত মিনিট সময় লাগবে? 12 ঘন্টা বলেছে। কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা, মিনিট হলো মিনিট। নেক্সট অঙ্ক, 32 সেন্টিমিটার উচ্চতা এবং 18 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙ বালিতে পূর্ণ। এটা একটা চোঙ, 32 মিটার উচ্চতা আর 18 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, ক্লিয়ার? উচ্চতা। এই বালি দিয়ে শঙ্কু আকারের স্তূপ তৈরি করা হলো। শঙ্কু আকারের স্তূপ তৈরি করা হলো, এর মধ্যে যে বালি ছিল, শঙ্কু আকারের স্তূপ তৈরি করা হলো। শঙ্কুটির উচ্চতা 24 সেন্টিমিটার, উচ্চতা এটা 24, এর ব্যাসার্ধ জানি না, আর ওটাই বের করতে বলেছে। তাহলে এর আয়তন বাই ইকুয়াল এর আয়তন। এর আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। একটু আগেই করলাম, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু এর আয়তন হচ্ছে 1/3 পাই পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর কত জানি না, আর স্কোয়ার এইচ কত? 24, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর আয়তন আর এর আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে পাই পাই কেটে দিলাম, 3 8 24 কেটে দিলাম, 4 8 32 কেটে দিলাম। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে কি কি আছে? 9 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, দুটো 9 এর জন্য একটা 9, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 2 এর জন্য একটা 2, অর্থাৎ আর সমান সমান 9 দুগুণ 18, 36। তাহলে এর উচ্চতা হবে, এর ব্যাসার্ধ কত? 36, শঙ্কুর ব্যাসার্ধ 36 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, স্থির জলে এক্স এবং ওয়াই দুটি নৌকার গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা। স্থির জলে এক্স নৌকা, ওয়াই নৌকা, এর 10 কিলোমিটার পার আওয়ার আর এর হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে সকাল 8টার সময় এক্স নৌকা প্রবাহের অনুকূলে এবং ওয়াই নৌকা প্রবাহের প্রতিকূলে 45 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে? এ হচ্ছে স্রোতের অনুকূলে যায়, এ প্রতিকূলে, টোটাল দূরত্ব 45 কিলোমিটার। তাহলে আমরা কি লিখব? ধরে নিলাম স্রোতের বেগ এক্স, তাহলে 10 প্লাস এক্স ইন্টু টি, স্পিডের সাথে টাইম, দূরত্ব, প্লাস প্লাস স্রোতের প্রতিকূলে 4 মাইনাস এক্স ইন্টু টি ইকুয়াল 45, দূরত্ব, স্পিড ইন্টু টাইম প্লাস স্পিড ইন্টু টাইম, টোটাল দূরত্ব। বোঝা গেল? সমীকরণ হচ্ছে এটা, এটা সমীকরণ, এটা অনুকূলে এটা প্রতিকূলে, যোগ করলাম টোটাল দূরত্ব। ক্লিয়ার? তাহলে এখান থেকে পাচ্ছি কত? 10t প্লাস xt প্লাস 4t মাইনাস xt ইকুয়াল টু 45। xt কেটে গেল,
হলো কত এখানে, এই জায়গাটা ভুল হয়েছে, এখানে এখানে 8 হতো, এখানে 8 হতো, এই জায়গাটা 8, কারণ আমি তাহলে টোটাল কত 18টি, এখানে 8 হবে, এখানে 4 হবে না, এখানে 8 হলে অঙ্ক মিলবে, নাহলে হবে না। 18টি ইকুয়াল টু 45 বাই 18, টি সমান সমান কত 9 দুগুণে 18, 5 নং 45, আড়াই ঘন্টা। এখানে কত হবে 8 হবে, 4 হবে না, মিলবে না অঙ্ক, এখানে 8 হবে। তো আড়াই ঘন্টা কটার সময় চলা শুরু করেছিল 8টা থেকে, 8টার পরে আরো 2 ঘন্টা পর তাদের সাথে দেখা হবে এরকম কিছু, তাহলে 8টা আর 2 ঘন্টা 10টা আড়াই ঘন্টা মানে কি 10টা 30, 10টা 30-এ এই জায়গাটা কত হবে 8 হবে, আমি লাস্টে খেয়াল করিনি, 10টা 30 মিনিটে। নেক্সট অঙ্ক বলেছে একজন ব্যক্তি কোন স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? তাহলে 2ab বাই a প্লাস বি, a প্লাস বি যোগ করলে কত 81, 5 নং 45, 9 নং 81, 4 নং 36, 4 5 20, 20 দুগুণে 40 কিলোমিটার পার আওয়ার। এই কোশ্চিনটা এখানে ঠিক করেছি, কোশ্চিনটা এখানে ঠিক দিয়ে দেবো, ঠিক আছে, এই জায়গাটা কোশ্চিনটা ঠিক অ্যাড হয়ে যাবে, ডিজিটটা চেঞ্জ করতে বলবো এবং কোশ্চিনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অঙ্ক এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ 28 দিনে করে, বি ওই কাজ কত দিনে করবে? এ ইন্টু বি, এ প্লাস বি, 12 ইন্টু 28 বাই 16, বি এ ইন্টু বি, এ মাইনাস বি, তাহলে বি এরটা পেয়ে যাব, এ ইন্টু বি, এ মাইনাস বি, 3 4 12, 4 4 16, 4 7 28, 3 7 21, কত দিনে? 21 দিনে, 21 দিনে শেষ হবে, ঠিক আছে, 21 দিনে শেষ হবে। বা করতে পারো 12 আর 28, তাই না, এখানে যা হবে লসাগু সেটা করে ক্ষমতা দিয়ে করতে হবে। তো এটা সুবিধা মনে হয়, এই লাইনে চলে গেলাম, এটাও সুবিধা হবে। কত হবে এখানে যদি 28 হয়, 84, তাই না, এখানে হচ্ছে 7 12 84 আর এখানে 3, তাহলে এটা হচ্ছে কার? এ বি, এ প্লাস বি হচ্ছে 7 আর এ হচ্ছে শুধু 3, এ প্লাস বি হচ্ছে 7 ক্ষমতা, এর হচ্ছে 3 ক্ষমতা, তাহলে বি কত? বির হচ্ছে 4 ক্ষমতা, তাই না, 4 ক্ষমতা, তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, 4 দুগুণে 8, 4 একে 4, 21 ঘন্টা। নেক্সট অঙ্ক, কোন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15 20 36 এবং 48 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে? তাহলে এই টোটালটার লসাগুর সাথে 8 অ্যাড করে দিতে হবে, এটাই অঙ্ক। টোটালটার লসাগু কত যা বেরোবে তার সাথে 8 অ্যাড করে দিতে হবে, টোটালটার লসাগু হচ্ছে 720, এলসিএম বের করো, 720 বেরোবে, কিন্তু বলেছে 8 অবশিষ্ট থাকে, তার জন্য 8 এর সাথে অ্যাড করে দিতে হবে, তাহলে 728 উত্তর হয়ে যাবে। এলসিএমটা বের করে 8 অ্যাড করে দাও। নেক্সট অঙ্ক, একটি 75 মিটার দীর্ঘ ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির গতিবেগ কত? 150 কিলোমিটার আর 150 মিটার 75 মিটার, টোটাল কত 225 মিটার দূরত্ব, এই দূরত্বটাই 10 সেকেন্ডে অতিক্রম করছে, টোটাল দূরত্বটা, তাই না। তার দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু স্পিড কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না। 4 5 20, 5 5 25, 5 দুগুণে 10, 5 নং 45, 9 নং 18, 9 নং 81 কিলোমিটার পার আওয়ার, 81 কিলোমিটার পার আওয়ার বেরোলো। নেক্সট অঙ্ক বলেছে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, তাহলে 6 জন পুরুষ আর 5 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে? নিচের লাইনের পুরুষটাকে আগে লেখো, উপরের লাইনের পুরুষকে নিচে লেখো, শর্টকাট, প্লাস নিচের লাইনের মহিলাকে আগে লেখো, উপরের লাইনের মহিলাকে পরে লেখো, ইকুয়াল টু 12 দিনে। লসাগু কত? 15, 3 5 15, 5 6 30 প্লাস 3 5 15, কত পেলাম? 45 বাই 15 ইকুয়াল টু 12, 3 15 45, 3 4 12, 4 দিনে শেষ হবে, অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্ক, 856 এবং 917কে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 ও 5 থাকবে? কি করতে হবে? 856 থেকে 4 বিয়োগ করতে হবে, 4 বিয়োগ করলে 882 এবং 917 থেকে কি করতে হবে?
5 বিয়োগ করতে হবে 912, এর গসাগু বের করতে হবে। কি করতে হবে? এর গসাগু একবার যায় 60 বেরোলো, 60 দিয়ে আবার একে ভাগ করতে হবে, লাস্টে কত থাকলো? 12 থাকলো, তাই না? লাস্টে 12 থাকলো, কিন্তু অঙ্কটা গন্ডগোল হয়েছে কোথাও, অঙ্কটা কোথাও একটু গন্ডগোল হয়েছে। লাস্টে 12 থাকবে না, লাস্টে 16 থাকবে। 856 ওখানেই, 8 ও 5 থাকবে, এইখানে 8 ও 5 থাকবে, এখানে 4 লিখে দিয়েছে, 8 ও 5 থাকবে, তবে অঙ্কটা মিলবে। ঠিক আছে, তাহলে এখানে কত থাকছে? 850, 8 8 হাতে আছে 1 4, 848, 848 কে 912, 848 দিয়ে 912 কে ভাগ করতে হবে, গসাগু করতে হবে, 912 একবার যাবে, এই যে 16 থাকছে লাস্টে, তাই না? এই যে 16 উত্তর, ওই জায়গাটা কি হবে? ওই জায়গাটা হবে 4 এর জায়গায় কি হবে? ওই জায়গাটা 4 এর জায়গায় 8 হবে। কোশ্চেন ঠিক করে দিব অবশ্য, হ্যাঁ, কোশ্চেনটাকে ডিলিট করলাম না আমি, কারণ অনেক দূরে এগিয়ে গেছিলাম, ভিডিওটা আবার শুরু থেকে করতে পারতাম, করতে গেলে সময় লাগবে, সময় কম, মেলায় যেতে হবে আবার। কত উত্তর হবে? 16। বলেছে একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, 20টি ইনিংসের যদি গড় 32 হয় তাহলে টোটাল কত? 640। বলেছে পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? পরের ইনিংস, তাহলে 20টা ইনিংস প্লাস 1, 21টা ইনিংস, 4 গড় বাড়লে, প্রথমে গড় ছিল কত? 32, হয়ে গেল 36, যা হবে বিয়োগ করে দিতে হবে। $756, 116 বেশি বেড়ে গেছে, তাই না? কত বেড়ে গেছে? 116। এই দুটো ম্যাথই শেষ। বলেছে একটি বাক্সে 30টি 1 টাকার ও 25 পয়সার মুদ্রা মিলে মোট 15 টাকা আছে, 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? ধরে নিলাম 1 টাকার মুদ্রার সংখ্যা xটি, প্লাস টোটাল ছিল 30টি, সেখান থেকে যদি 1 টাকার মুদ্রার সংখ্যা বাদ দিই, থাকলো 25 পয়সার, তাকে কিন্তু টাকা করতে হবে ইকুয়াল টু 15 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে সমীকরণ 4 25 100। তাহলে x প্লাস 30 মাইনাস এক্স বাই 4 ইকুয়াল টু 15, লসাগু 4, তাহলে 4x প্লাস 30 মাইনাস এক্স ইকুয়াল টু 60, ডাইরেক্ট গুণ করে দিলাম 60, তাহলে এখান থেকে পাচ্ছি 3x, 30 ওই পাশে গেলে 30 হয়ে গেল, x সমান সমান 10, এখানে 10 বসিয়ে দাও, বিয়োগ করলে 20, তাহলে 25 পয়সার মুদ্রা হচ্ছে 20টি। হলো শেষ অঙ্ক। বলেছে কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ? নামতা আকারে এটা হবে। বলেছে 5 বছরে দ্বিগুণ, নামতা 5 দুগুণে 10, ডবল 4, ঠিক আছে, 2 দুগুণে 4, তারপরে ডবল বলতে 2 দুগুণে 4, 4 4 4 16, এরকম হবে। 5 দুগুণে 10, 3 5 15 ইকুয়াল, না সরি, ডবল হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 15 বছরে 8 গুণ। কত বছরে 8 গুণ? 15 বছরে 8 গুণ। আবার বলছি, একটু মিস্টেক হচ্ছিল, প্রথমে হচ্ছে
5 বছরে 2 গুণ, নামতা পড়তে হবে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এইভাবে আসতে হবে এই লাইনটা। আর এটা ডবল হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, এইভাবে যাবে। তো এখানে বছর, এটা গুণ, তাহলে 15 বছরে 8 গুণ। উত্তর হলো কত বছর? 15 বছর। এই পর্যন্তই। দুই একটা এদিক ওদিক অঙ্ক, ওগুলো কোশ্চেন ঠিক করে দেবো এডিটিং এর সময়। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর এগিয়ে নিয়ে যাবে।